আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার স্টার্টিং দেখেই হয়তোবা বুঝতে পেরে গেছেন যে আমি আজকে আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের কাচ্চিটা শেয়ার করছি। বাসমতি চাল দিয়ে কিভাবে আমি খাসির কাচ্চিটা রান্না করে থাকি বাসায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কাচ্চি রান্না করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া দিয়েছি এখানে। এই সবগুলোই আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ করে দিয়েছি, 1.5 চা চামচ করে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা আমি এখানে 1 চা চামচ রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি শানের যে গুঁড়া মশলাটা আছে, সেই গুঁড়া মশলাটা, এই শানের এই গুঁড়া মশলাটা আমি হাফ প্যাকেট দিয়েছি। দেন আমি এখানে দিচ্ছি হচ্ছে রসুন পেস্ট 1.5 টেবিল চামচ, আর আদা পেস্ট দিয়েছি এখানে 1 টেবিল চামচ। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম 1 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি জয়ফল জয়ত্রী এগুলো বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। এই সব কিছু দেওয়ার পর এখানে আমি সস অ্যাড করে দিয়েছি। এখানে চিলি সসের যেই সসটা পাওয়া যায় সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর টক দই দিয়েছি এখানে 2.5 টেবিল চামচের মতো। এবার এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে মাংসটাকে মিক্স করে নিব আর ম্যারিনেট করে এখানে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে মেখে রেখে দিব। মাখামাখিরা করতে করতে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিয়েন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে। এবার অপর পাশে আমি চালটাকে সেদ্ধ করে নিব। চালটা সেদ্ধ করার জন্য চালটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটাকে সেদ্ধ করার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে সেই পানির মধ্যে আস্ত সব ধরনের গরম মশলা আর হচ্ছে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নেব। প্রায় 80%-এর মতো বা 70%-এর মতো সেদ্ধ করে নিয়ে এবার চালটাকে আমি পানি ঝরিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। চালটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি বড় হাঁড়ির মধ্যে, যেটাতে আমি দমে বসাবো, সেই হাঁড়ির মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ তেল আছে। এই তেলের মধ্যে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেরেস্তা তৈরি করার জন্য এখানে হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়ে তারপরে এগুলোকে আমি বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুরুতেই, সেই মাংসটাকে আমি পাতিলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখানে এক্সট্রা আমি কোনো তেল দিচ্ছি না, কারণ যে তেল দিয়েছি সেই তেলের মধ্যেই রান্না করে নিব, কারণ পরবর্তীতে আমি আরও তেল অ্যাড করব সেজন্য। এবার আমি মাংসটাকে ঢেকে একদম মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে কষিয়ে নিব আর একদম তেল উঠে আসার আগ পর্যন্ত। মাংসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটাকে ঢেলে দিয়ে তারপর সম্পূর্ণভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমি দমে রাখবো। তো দমে রাখার আগে কিছু জিনিস এখানে আমার দিতে হবে, যেহেতু এটা কাচ্চি করছি সেজন্য। এখানে চালটা বিছিয়ে দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি এই জর্দার রংটাকে আমি পানিতে গুলিয়ে তারপর হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর যেই বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে গুঁড়া দুধটা আমি প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। দেন এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টার মতো আলু বোখারা, আর এখানে 3টার মতো তারা মশলা দিয়েছি। তারা মশলাটা জাস্ট দেখার সৌন্দর্যের কারণেই দিয়েছি আমি, আমার কাছে দেখতে ভালো লাগছিল সেজন্য লাস্টের দিকে আমি এটা দিয়েছি দেখার সৌন্দর্যে। এবার সবার শেষে আমি এখানে হাফ কাপের থেকে একটু কম রান্নার যে তেলটা আছে সেই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে এই বিরিয়ানিটাকে আমি রান্না করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম পারফেক্টলি সম্পূর্ণভাবে কাচ্চিটা রান্না হয়ে যাবে। আর রান্নার করার সময় এটার আঁচটা একদম লো হিটে থাকতে হবে, কারণ যেহেতু এটা দমে দিয়েছে এটাকে নাড়াচাড়া করা যাবে না, নিচ দিকে পোড়া লেগে যেতে পারে যদি বেশি হাই হিটে থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাচ্চিটা একদম সুন্দরভাবে রান্না হয়ে কমপ্লিটলি কুকড। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। বাহিরের কাচ্চি যেমন অনেক 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 মশলাদার থাকে, এটাতে মশলার পরিমাণটা একটু কম ছিল, যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে সেজন্য আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। যে আপুরা বা যারা হচ্ছে মশলাদার কাচ্চি খেতে পছন্দ করেন তারা সবগুলো মশলার পরিমাণটাই একটু বাড়িয়ে দিতে পারেন। বাট আপনারা বাসায় এভাবে রান্না করেও দেখতে পারেন, আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আমার বাসায় খুব মজা করে এটা খাওয়া হয়েছিল। রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।